না এই যে আপনার ওই 1.5 ঘন্টা পরে 2 লিটার তেল পেলাম, 1.5 ঘন্টা সিরিয়াল ছিলাম। আর আপনার এদিক দিয়ে মনে করেন সব পাম্পই বন্ধ, তো 2 লিটার তেল তো মনে করেন 3-4টা রায় শেয়ার করলে অত দেখা গেছে তেল থাকে 1/2 লিটার, যেহেতু পুরান মোটরসাইকেল আমার। আর সরকার যদি মনে করেন 1 ঘন্টা 5 লিটার তেল দিত, তাহলে এই ভোগান্তি থাকতো না, আর এত লাইন মনে করেন মানুষের থাকতো না। এই রোজা রেখে মনে করেন এই যে দাঁড়া রয়েছি 1.5 ঘন্টা বুঝেন কী সময়, তারপর তো ওনারা দ্রুত তেল দিতেছে দেখে সেটা নিতে পারলাম, তো অন্য অন্য পাম্পে মনে করেন 2-5 ঘন্টা লাগে। আর সরকার তো বলতেছে খালি তেল আছে, আপনাদের টেনশনে কিছু নাই, তেল পাবেন, অথচ দেখা গেছে কোনো পাম্পেই তেল নেই। এই তো 3-4 দিন ধরে বলতেই আছে, শুনতেই আছি, কিন্তু কোনো অ্যান্সার পাই না। এখন যদি আপনারা এটা সরকারের কাছে বলেন যে এই রাইড শেয়ার যারা করে বা মোটরসাইকেল যারা চালায় তাদের যদি একটু সুযোগ সুবিধা করে দেয়, হয়তো লিটারটা বাড়ায় দেয়, তাহলে হয়তো আমাদের জন্য ভালো হয়। পুরা একদম খিলকাতে শুরু করে আপনার এই যে মহাখালী পুরা লাইনে নাই, এর আগে 2টার পর আসেন। আর রাজারবাগে আছে 100 টাকা তেল দেয় সরকারি পাম্প, আর ওই ইত্তেফাক মোড়ে একটা আছে, ওখানে 200 টাকা তেল দেয়। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এই পর্যন্তই। এখন এই তেলের পিছিয়ে জায়গা শেষ, টাইম ইনকামের সময় নাই। ইনকাম মনে করেন যদি করি আগে 1000 টাকা, এখন 500 টাকা হইতেছে। এখন সমস্যার মধ্যে বলতেছি, এমন হলে কেমন চলবো মনে করেন, দেশের পরিস্থিতি ভালো না। এখন আমাদের বলতেছে যে আপনারা যতটুকু প্রয়োজন অতটুকুভাবে তেল নেবেন। এখন ওই যে প্রতিমন্ত্রী বলতেছে যে জ্বালানি প্রতিমন্ত্রী যে তেল আছে, তো তেল থাকলে আমাদের সব পাম্পে থাকবো, কিন্তু তেল থাকার পরও এত লাইন কিনলে হইতেছে আর 200 টাকা করে তেল দিতেছে, এটার কারণটা কি আমি তো সেটাই বুঝতেছি না। তাহলে আমার কথা তেল থাকলে তো সবাই তেল পাইব, 5 লিটার দিব, 10 লিটার দিব, কোনো 2 লিটার দিয়ে বাস অফ। এখন সরকারি পাম্পে ছাড়া আমি তো কোনো আদার্স পাম্পে দেখতেছি না তেল মানে নেওয়া যায়, এরকম একটা অবস্থা দেখতেছি আমি, যা বুঝতেছি। আমরা রাইড শেয়ার করি, তো এখন কী বলবো, সর্বোপরি আমাদের জন্য অনেক কষ্টকর। সারাদিনে তেল নিতে নিতে অনেক হাফ বেলা চলে যায়, 2বার তেল নিতে হয় নর্মালি। সংকটটা সবাই তো বলে যুদ্ধের জন্য, কেউ বলে কৃত্রিম সংকট, কেউ সর্বোপরি এই আমরাই তো ভোগান্তির ভিতরে আছি। নর্মালি দৈনিক 4 লিটার করে তেল দিলে তাদের আর একবার তেল নিলে ভোগান্তি আর হয় না সারাদিনের জন্য। কিন্তু রাইড শেয়ার যারা ব্যক্তিগত গাড়ি চালায় তারা হয়তো একটু কম দিলে তাদের পরে পর্যন্ত যারা গাড়ি বের হয় না। কিন্তু আমাদের তো এখন ঈদমুখী, সবার এটার উপরেই নির্ভরশীল। এখন যদি ঈদটা সামনে না থাকতো তাহলে সবাই হয়তো যার যার অন্য কোনো পন্থা বেছে নিত। হাসপাতালে তেল ফেসে যাচ্ছি নামাইতে অন্য গাড়িতে পিক আপ করে আমি গাড়ি নিয়ে ঠেলতে হয়, তেল স্টেশন। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, 2টা দিন ওই দিনটাই লস টোটাল। কারণ গাড়ি ঠেলে নিয়ে অন্য জায়গায় নিয়ে তেল নিবো, ওই পর তারপর ওই মন মানুষের থাকে না যে আটা রাইড করি, আমার বাসায় চলে যাই। আসলে কি এখন যে আপনার 2 লিটার করে যে তেল দিচ্ছে আসলে এটা হচ্ছে না। হ্যাঁ, তো মনে করেন যে এখন আমরা দেখা যাচ্ছে যে আমাদের অনেক দূরে যেতে হয়, লং ট্রিপে যেতে হয় অনেক সময়। তো এই 2 লিটারে আসলে কিছুই হয় না। দেখা যাচ্ছে পিছনের যাত্রীরা অনেক সময় থাকে, তারা নামাই দিতে হয় অনেক সময়, এই আর কি সমস্যাটা চলতেছে। আসলে এখন তেলের তো সংকট নাই, এমন তো না যে তেল সংকট, তেল আটকাই দিছে। আপনার থেকে তো ইরান থেকে জাহাজ ছেড়িয়ে দিচ্ছে, তাহলে তেলের এরকম হবে কেন? তো এটা আসলে আমাদের এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসলে এটা ভালোভাবে করা উচিত, খোঁজাই দেখা উচিত আসলে কি সমস্যাটা কোথায়। আমি প্রায় এখানে 1 ঘন্টা যাব পরে তেলে পাম্পে ঢুকতে পারলাম আর কি। জি জি, অনেক অনেক লস হচ্ছে তো সময়। এখানে 1 ঘন্টা সময় দেওয়া মানে এই রোজার মধ্যে অনেক কিছু। মানে এখানে মনে করেন যে আমার 1 ঘন্টা সময় চলে গেছে এই ইয়েতে আসার পরে। তো এখন মনে করেন যে আমি 4টা পর্যন্ত করবো, এরপর আমি বাসায় চলে যাব। তো এর মধ্যে যদি আমার 1 ঘন্টা চলে যায় তাহলে আমার বাকি কী থাকবে? হ্যাঁ, এরকম হয়েছে তো। হ্যাঁ, অনেক সময় পিছনে লোক থান থাকে, তেল শেষ, কী করবো? এই অবস্থায় কি তাও লাইনে দাঁড়িয়ে চলছে নাকি? না, পরে আবার যখন তেল নিছি তারপর আবার আমরা শুরু করছি। একদিনে কি 2বার নেওয়া যায়? এটা টাফ হয়ে যায়, অনেক টাফ হয়ে যায়, কারণ দীর্ঘ লাইন হয়ে যায়, ওই একবারই নিতে হয় আর কি। আপনারা কি হতাশাগ্রস্ত কিনা? অনেক হতাশাগ্রস্ত, কারণ দেখা গেছে যে জায়গায় আমরা টাঙ্কি ফুল করি সেই জায়গায় 2 লিটার আসলে কিছুই হয় না, বারবার আসা তো সম্ভবই না। দেখা গেছে প্রতিদিন আমাদের এরকম 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, তো এটা আমাদের জন্য একটা না, হতাশাযোগ্য না।